নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কি লিখলো কলম? বলে আসমান জমিনের ভিতরে যা যা কিছু ঘটবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিখে দিলাম। এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল আসবে, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য পয়গম্বর আসবে, অসংখ্য উম্মতরা আসবে। কোন জায়গার উম্মতরা কেমন হবে, কোন মানুষ কোন জায়গায় যাবে, কোন মানুষ কতটা বিয়ে করবে, কে কি কি খাবে, সব কিছু আমি রব্বুল আলামিন কলমের মাধ্যমে সুন্দর করে লিখে উদ্ধ করে দিলাম। আর বিশ্ববাসীকে জানায় দিলাম এই কলমটা যা যা কিছু লিখছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বললাম। এই সত্য বলার জন্যই আমি আল্লাহ কলমের কসম খাইলাম, আর কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করব, ওই সময় অসংখ্য বেঈমানের বাচ্চারা পয়গম্বরকে পাগল বলে গালি দিবে। আমি আল্লাহ যেন তাদের পাগল বলতে না পারে তাদের জবাব দিয়ে বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। অসংখ্য উম্মতের বান্দারা, অসংখ্য দুনিয়ার মানুষেরা রাসূলকে পাগল বলবে। আবু জাহেল উতবা সাইবা যেমন আগেও ছিল বর্তমানে আছে নাই, তারা নবীকে পাগল বলতো। এখনকার বেঈমানেরা আলেমদেরকে পাগল বলে, নামাজদেরকে পাগল বলে, জিকিরওয়ালাদেরকে পাগল বলে। আল্লাহ পাক বলেন যতই তোমরা পাগল বলো আমি আল্লাহ পাক কসম খেয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাগল বানাই নাই। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক এই পয়গম্বরকে পাগল তো বানাই নাই, একদম দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি রাসূলের উপরে দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু দানই করলাম নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা আসমানের জমিনের ভিতরে অসংখ্য নবী রাসূলরা দুনিয়ার জমিনে আসলো, সব নবী রাসূলরা দুনিয়ার জমিনে আসছে, প্রত্যেকটা পয়গম্বরের আখলাক ছিল উচ্চতম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সার্টিফিকেট আমি আল্লাহ দেই নাই। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বর্ণনা করে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিক থেকে সবচেয়ে উত্তম। এ মুসলমান খুব বুঝবেন, যদি আল্লাহ পাক রাসূলকে পাগল বানাইতো, সারা দুনিয়ার জমিনে এত এত মানুষ থাকা সত্ত্বেও পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নবুয়ত আল্লাহ পাক দান করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি কত বড় নবী জানো? আসমানের মালিক যদি আমি আল্লাহ হই, ওই আসমানের নবীও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আমি আল্লাহ, জমিনের পয়গম্বর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক আমি আল্লাহ, সমুদ্রের পয়গম্বর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আসমান জমিন যা কিছু দেখা যায় সব কিছুর মালিক আমি আল্লাহ, আর এই সব কিছুর পয়গম্বর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সারা দুনিয়ার জমিনে যত জায়গায় আমার মালাকিয়াত আছে, যত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি আছে, তত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত আছে। অর্থাৎ সারা দুনিয়ার জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল, আসমান, নক্ষত্র, সূর্য, চন্দ্র, তারা যা কিছু দেখা যায় সব কিছুর মালিক আমি আল্লাহ, আর এই সব কিছুর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীটা এত দামি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেমন দো জাহানের বাদশা বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশার উম্মতদেরকেও দামি বানায় দিলেন। যার কারণে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন এই উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন তো ভাই, খুব বুঝবেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। রব্বুল আলামিন বলেন মূসাকে, হে মূসা, ইয়া মূসা লা তাখাফ। কোরআনের ভিতরে আল্লাহ তার নাম ধরে উল্লেখ করেছেন। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই জায়গায় আল্লাহ পাক ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেছেন।
রব্বুল আলামিন বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, পয়গম্বরকে রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যুলকিফল, এই জায়গায় ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফল নাম ধরে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ইদ্রিস, ইউনুস, ইসহাক, ইউসুফ, সব জায়গায় সব পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসলো কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন একটা জায়গায় নাই যেখানে আল্লাহ পাক পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় সুন্দর করে নাম পাল্টায় দিয়া ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে নাম ধরে বলেন, আমার নবীকে নবী বলে স্বীকার করেন। অন্য নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেয়, অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বলে হে মিসকিন। কোরআনের ভিতরে এমন কোন জায়গা নাই, সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন ডাকলেন রব্বুল আলামিন আমাদেরকে নাম দেওয়াটাও চেঞ্জ করে দিলেন। আল্লাহ পাক অন্য নবীর উম্মতদেরকে মিসকিন বলে ডাকে, কিন্তু আখিরি জামানার নবীর কারণে আপনার মতো আমার মতো উম্মতদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত দিয়া ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিনের দল। এই মুমিন নামটা দিয়েছেন কে? কাদেরকে দিয়েছেন? আমাদেরকে নাম দিয়েছেন আল্লাহ। তার মানে আল্লাহ যাকে মুমিন বলে ওই ব্যক্তি মুমিন হওয়ার পর যদি দাড়ি কামায় তাহলে আল্লাহর নাম দেওয়াটা কি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নাম দিলেন এই নাম দেওয়ার মর্যাদা দাড়ি কামানোওয়ালাটা রাখতে পারে নাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিলেন মুমিন, আমরা কাজ করি সব মুনাফিকের কাজ। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে নাম দিলাম মুমিন, তোমরা করো গুনাহের কাজ, তোমরা জেনা করো, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, ঘুষ খাও, সুদের টাকা দিয়ে বিল্ডিং করো, মানুষের জায়গা নষ্ট করো। নাম লাগাইছেন মুসলমান, নাম লাগাইছে মুমিন, কিন্তু ইসলামের মুমিনের কাজ আমাদের দিনের ভিতরে ছিটে ফোটাও নাই কিনা? রোজার মাস রোজা রাখে না, যাকাতের সময় যাকাত দেয় না, মানুষের হক ঠিক মতো আদায় করে না, নামাজের সময় যদি বলা হয় মসজিদে যাও বলে প্যান্টের সমস্যা আছে না? সারা বছর তার প্যান্টের সমস্যা থাকে, ছোটবেলায় প্যান্টে প্রস্রাব করছে, 30 বছর এখনো প্যান্টের মধ্যে, নাহলে মসজিদে যায় না কেন? এমন চিকন প্যান্ট করে যে প্যান্টের দিকে তাকাইলে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ানো, কথা বলে। এমন চিকন প্যান্ট পরে যে প্যান্ট পরার পর দাঁড়ায় প্রস্রাব করা লাগে, বসে প্রস্রাব করতে পারে না। এই লোকটা যদি নিজেকে মুমিন দাবি করে আসলে মুমিন নয়, ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, এই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, এই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? রাগ করেন নাকি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ কোরআন, বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহ পাক নাম দিলেন কি? জোরে বলেন না। আর আমরা কাম করি কিসের? মুনাফিক, ঠিক কিনা? জোরে বল। আল্লাহ পাক এত সম্মান দান করলেন যুবক। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ সব উম্মতদেরকে বলেছি ভিন্ন ভিন্ন নামে, তোমাদেরকে রব্বুল আলামিন আমি আল্লাহ যখন ডাকলাম আমি রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আমাদের নবীকে আল্লাহ পাক কত সম্মান দিয়া ডাক দেয়। মেয়র সাহেবকে কেউ কিন্তু নাম ধরে ডাকে না, বলে মেয়র সাহেব কেন? এই নাম দিয়া ডাকলে তার সম্মান হয়।
চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান বলে, কারণ এটা তার সম্মানের লকব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিলেন, সারা দুনিয়ার জমিনের চাইতে বেশি সম্মান পয়গম্বরকে রব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী। কিন্তু কোন জায়গায় যদি মুহাম্মদ নামও বলেছেন, সেখানে মুহাম্মদের পাশাপাশি লকব লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাও কেউ দেখাইতে পারবে না যে জায়গায় শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে পয়গম্বর, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ নয়, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানেও রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দিলেন। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই জায়গায় রব্বুল আলামিন দুইটা পরিচয় পয়গম্বরের তুলে ধরলেন। এক নম্বর পরিচয়, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় শোনো, মুহাম্মদ হলো এক নম্বরে আল্লাহর রাসূল, দুই নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার জামানার আখিরি নবী, শেষ নবী। সুবহানাল্লাহ। যদি আমাদের দেশে অসংখ্য বেঈমানের বাচ্চা আছে যারা নিজেদেরকে নবী বলে স্বীকার করে, এলাকায় অভাব নাই। নবীকে নবী শেষ মানে না, অন্যদেরকে নবী মানে। যারা নবী ছাড়া অন্য কাউকে মানবে, এই সমস্ত মানুষ যাদেরকে সাপোর্ট করবে তারাও কাফের, ঠিক কিনা? নবীর পরে নবী নাই, কেউ যদি স্বীকার করে আর কেউ যদি মানে, তারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে শেষ নবী বানাইলাম। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। আমার উদাহরণটা হলো অমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের ভিতরে আল্লাহ পাক একটা একটা নবী করে সমস্ত ইটগুলো পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু যখন একটা ইট ফাঁকা, আমি রব্বুল আলামিন ওই পয়গম্বরকে এই জায়গায় দেওয়ার কারণে ওই নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। শেষ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে পাঠাইলেন কোন সময়? এই রবিউল আউয়ালে, আজ থেকে 1400 বছর আগে জাহিলি জামানা ছিল। জামানা যখন জাহেল, মানুষগুলো মূর্খ, এমন মূর্খতার সয়লাব দুনিয়ার জমিনে কোনোদিন ছিল না। ওই মূর্খতার জামানাকে ভেদ করে রব্বুল আলামিন মানুষগুলোকে মানুষ করার জন্য আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইছেন। এমন মূর্খতার সমাজ, যেই মূর্খতার সমাজ কখনো কোনোদিন ছিল না। যদিও বর্তমানে আমরা ওই মূর্খতার সমাজকে গালি দেই, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে মনে হয় এখনকার হালত আর জাহিলি হালত মিলে গেছে, কোনো পার্থক্য নাই। একটা একটা করে যদি আমি আপনাদেরকে বলি আপনারা বুঝবেন। তখনকার জামানায় মানুষ এত মূর্খ ছিল যে কন্যা সন্তান এটাকে কুফল মনে করত, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে জ্যান্ত কবর দেওয়া হতো। এতটা মূর্খ। গত বছর পার্শ্ববর্তী দেশ থেকে একটা সংবাদ পেলাম, এক পরিবারে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তো দাদি 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 নানি না দাদি কন্যা সন্তান জন্ম নিল কেন? এই কারণে সে জ্যান্ত কবর দিয়ে রেখে আসছে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? ১৫০০ বছর আগে যেটা চলছে এখনো সেটা আমরা দেখতে পাই। ১৫০০ বছর আগে নারীদের অবস্থা ছিল এমন, এরা ঘোষণা করতো যে আমার পেট, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে সন্তান নেব এটা আমার বুঝার উপায়, অন্য কারো বুঝার জিনিস না। এবং জাহিলি জামানার নিজাম ছিল এটা, নারীরা একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করত, করার পরে পেটে যখন বাচ্চা আসতো তখন এই বাচ্চাটা বের হওয়ার পরে এখন এই বাচ্চার বাবা কেডা এটা তো এখন তারা কনফিউজ। এখন এই আকাম যে করছে বাপ তো বের করা লাগবে। এখন যতজনের সঙ্গে সেই আকামটা করছে সবাই একদিন দাওয়াত দিয়া খাওয়ায়, খাওয়ানোর পরে নিজাম হইল এই সন্তানটা কোলে নিয়ে চেহারার সঙ্গে মিলাবে, কার সাথে মিল আছে দেখা যাবে, যার সঙ্গে মিল এই সন্তানের বাবা হইল সে। তখন কার নারীরা এই সিদ্ধান্ত দিত যে পেট আমার, সিদ্ধান্ত আমার। অথচ আমরা ১৪০০ বছর পরে এখন আমরা দেখি আমাদের দেশের মা বোনেরা বাচ্চা যার থেকে মন চায় নেয়,
আর সাংবাদিকরা বাবা খুঁজে দেয়। বুঝছেন না? যেখান থেকে মন চায় বাচ্চা নিতেছে। আবার কেউ কেউ দেখি ব্লাউজ ছাড়া এসে আমরা ব্লাউজ পরবো না। দেখেন না আপনারা? ব্লাউজ পরবে কি পরবে না এটার জন্য আন্দোলন করতেছে। তার পেটে কার সন্তান নেবে এটার জন্য আন্দোলন করতেছে। সে কার সঙ্গে মেলামেশা করবে কি করবে না এটা তার স্বাধীনতা। এই স্বাধীনতার কথা বলতেছে। মনে রাখবেন, একাধিক বাচ্চা পেটের ভিতরে কার বাচ্চা নেবে অথবা সে কার সঙ্গে মেলামেশা করবে, এই কথাটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করব, এটা কোনো মানুষের কথা হতে পারে না। যার সঙ্গে মেলামেশা করা এটা তো হায়াওয়ানের কুকুরের কাজ। আজকে এটা চলতেছে, বাংলাদেশে চলতেছে এটা, এবং উচ্চ শিক্ষিত সমাজের মানুষরা বেশি করতেছে, আর নয়তো নিম্নবিত্ত মানুষরা বেশি করতেছে। মধ্যম পর্যায়ে যারা এরা ঠিক থাকে। সেদিন দেখলাম খবরে পটুয়াখালীর মতো একটা এলাকায় একটা বৃদ্ধ বাবা দীর্ঘদিন যাবৎ তার আপন কন্যার সঙ্গে জেনা করে আসতেছে। এগুলো শুনলেও তো না, এগুলো সমাজে হচ্ছে। এখন আপনি বলবেন মধ্যযুগীয় পদ্ধতিতে একে নির্যাতন করা হয়েছে। মধ্যযুগীয় বলতে কি বুঝান আপনি? বর্তমান সময় তো মধ্যযুগী থেকেও পার হয়ে গেছে, ওই সেই বর্বর জামানা থেকেও পার হয়ে গেছি, আমরা আগায় গেছি। তখনকার জামানায় জামানা কোনো পার্থক্য নাই, বরং তার থেকে বেশি খারাপ সময়। কারণ তখন তো মানুষের একটা আশা ছিল যে শেষ নবী আসবে, এখন তো আর নবী আসার কোনো সম্ভাবনা নাই। তা আমরা কাকে মানব? আমরা কার পথে থাকবো? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাতে আখিরি জামানার নবীকে আল্লাহ পাক পাঠাইলেন রহমত হিসেবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জন্য রহমত, শুধুমাত্র মানব জমিনের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য নবী রহমত, খ্রিস্টানদের জন্য নবী কি, ইহুদিদের জন্য নবী কি, শুধু মানব জাতি বাদ দিলাম, জিন্নাতের জন্য পয়গম্বর কি, বলেন কি? আল্লাহর নবী ফেরেশতাদের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী ওই সূর্যের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, যার কারণে পয়গম্বর আসমানের চন্দ্রটাকে ইশারা করতে দেরি হয়, দুখণ্ড হইতে দেরি হয় না। আল্লাহর নবী একটা গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দেয়, গাছটা পর্যন্ত নবীর সঙ্গে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন পয়গম্বর আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আপনাকে রহমত হিসেবে বানাইলাম। যেখানে আমি আল্লাহর গোলামি আছে ওই জায়গায় আপনি পয়গম্বরের রুবুবিয়ত আছে। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন, জন্মের আগে থেকেই সবাইকে বুঝায় দিলেন আমার নবী দুনিয়ার জমিনে আসবে। এটা নবী আসার আগেই টের পেয়ে গেল। আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ যখন আমার গর্ভে, অন্য মানুষরা সন্তান গর্ভে নেওয়ার পর তাদের কষ্ট হয়, আমি আমার মোহাম্মদকে গর্ভ নেওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমি গর্ভের যন্ত্রণা কি জিনিস এক মিনিটের জন্য টের পাইনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি স্বপ্ন দেখলাম একটা আলোর ফোয়ারা আমার ঘরের ভিতরে প্রবেশ করে চতুর্দিকটাকে আলোকিত করলো। আমেনা ডাক দিয়া বলে, এই বাচ্চাটা এত বরকতময় বাচ্চা, বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসলো একদম পূত পবিত্র অবস্থায় আল্লাহ পাককে সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। এই হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর একদম এতিম অবস্থায় দুনিয়ার জমিনে আসছে। জন্ম হওয়ার পর যখন নাকি দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি বনু সাদ গোত্র থেকে চলে গেলাম মক্কায়। তখনকার জামানায় বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নেওয়া হতো টাকার বিনিময়ে। বিশাল বড় একটা কাফেলা বনু সাদ গোত্র থেকে রওনা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমিও গেলাম একটা দুর্বল গাধার উট নিয়ে। এই উট নিয়ে আমার সঙ্গে মক্কায় যখন প্রবেশ করলাম, মক্কার সমস্ত মেয়েরা একটা একটা করে সন্তান পেয়ে গেল দুধ পান করানোর জন্য। আমি এমন দুর্বল, কারণ আমার দুধের একটা বাচ্চা আছে খোলের ভিতরে, বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি আওয়াজ দেয়। আমার ঘোড়াটা দুর্বল, আমার উটনি দুর্বল,
আমি যখন ওখান থেকে গেলাম, আমার শরীরের দুর্বলতা দেখে কেউ আমাকে সন্তান দেয় না। অবশেষে আব্দুল মুত্তালিব আমাকে দেখলো, দেখার পরে বললো, আমার একটা সন্তান আছে, নিবা কিনা? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিব বলে, মোহাম্মদ এতিম বলে মোহাম্মদকে কেউ দেখতে আসে নাই। আল্লাহর কসম, কোন নারী যদি মোহাম্মদকে একটা নজর দেখত, ওই নারী মোহাম্মদ ছাড়া অন্য কোন সন্তানকে বুকের দুধ খাওয়াইতে দিত না। আমি হালিমাতুস সাদিয়াকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম, আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম আব্দুল মুত্তালিবের ঘরে, ওই জায়গায় আমি ঢুকার পর মোহাম্মদের চেহারা যখন দেখলাম, মনে হলো আসমান থেকে যেন একটা ছোট্ট ফেরেশতা জমিনের ভিতরে নেমে আসছে। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অনুভব করলাম চতুর্দিক থেকে কেমন জান্নাতের বেশমরের গন্ধ ছড়ায়। আমি মোহাম্মদকে বুকের ভিতরে নিলাম, স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, স্বামী কি করবে এতটুকু বাচ্চা, এই বাচ্চার বাবা নাই। স্বামী বলে, এই বাচ্চাটা বরকতময় বাচ্চা, বাচ্চার ঘ্রাণ আর বাচ্চার চেহারাই বলে দেয়, সুতরাং এই বাচ্চাকে দুধ পান করানোর জন্য নিয়ে যাও, বরকত দিবেন আল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন শিশু মোহাম্মদকে বুকের স্তনে মুখটা লাগাই দিলাম, আল্লাহর কসম, স্তনে মুখ লাগাইতে লাগাইতে দেখি আল্লাহ পাক আমার স্তনে ভরপুর দুধ দান করে দিয়েছে। এতদিন পর্যন্ত আমার নিজের সন্তানই দুধ পায় না, এখন মোহাম্মদও খায়, সেও খায়। এই সন্তানকে নিয়ে যখন আমরা তাবুতে রওনা হলাম, ওখানে যাওয়ার পর আমার স্বামী আমার দিকে তাকায় বলে, হে হালিমা, তুমি লক্ষ্য করছো ওই যে উটনির দিকে তাকাও, উটনির যে দুধ আছে স্তনের ভিতরে, এতক্ষণ পর্যন্ত উটনির দুধ ছিল শুকানো, তাকায় দেখো উটনির স্তনটা এখন দুধের টইটুম্বুর ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম, আমার মন বলতেছে আমরা যেই সন্তান আনছি এটা সাধারণ কোন সন্তান নয়, এটা আল্লাহ প্রদত্ত একজন বরকতময় সন্তান মুহাম্মদ। ভাইরা আমার খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলে, আসার সময় আমি সবার পিছনে, যাওয়ার সময় আমি আমার গাধার উপরে সওয়ার হইলাম। আমি দেখলাম আমার গাধাটা অন্য গাধার চাইতে আগে আগে দৌড়ায়। এই যাওয়ার সময় সবার পিছনে আমি, এখন দেখি সবার সামনে আমি। মানুষগুলো বলে, কি ব্যাপার, গাধাটা কি পাল্টাইছো? বলে, না। তাহলে তোমার গাধার এমন জোর কেমনে আসলো? বলে, আমি নিজেও জানি না। অন্যান্য মানুষ থেকে আমার গাধাটা সবার আগে আগে দৌড়ে আমার বাসা পর্যন্ত নিয়ে গেল। আমার ছাগলগুলো সাত গোত্রের ভিতরে, আমি আমার এলাকায় যেখানে খাবার জন্য পাঠাই, ওই জায়গায় আমার ছাগলগুলো যায় পেট ভরে খেয়ে দিয়ে তারপরে বাসায় আসে, আর অন্যদের ছাগলগুলো যায় খালি পেটে বাসায় ঢোকে। অর্থাৎ অন্যদের অবস্থা আর আমার অবস্থা আসমান আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। কার কারণে বলেন তো? বিশ্বনবীর কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকতময় নবী। হালিমাতুস সাদিয়া বলেন, একদিন, দুই দিন, তিন দিন মুহাম্মদ ঘরে আসলো, আমাদের ঘরটা বরকতময় হয়ে গেল। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। এটাই হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদের বয়স যখন 10-11, ওই সময় একদিন আমরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ব্যবসার জন্য। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বললেন, চাচা আমাকেও নিয়ে যান। দেখেন না, ভাতিজা বা ভাগিনা থাকলে মামাদেরকে আবদার করে যে একটু উত্তর এসে যে ঢাকায় যাবো, মামা আমারও নিয়ে যান, চাচা আমারও নিয়ে যান। ঠিক এরকম কোয়ালিটিতে রাসূল আবু তালেবের কাছে বাস বারবার বলতেছে আমাকে নিয়ে যান। আবু তালেব বলে, মুহাম্মদ যখন বারবার আমাকে বলতেছে, আমি চিন্তা করলাম চলো নিয়ে যাই। সিরিয়ার উদ্দেশ্যে বিশাল বড় কাফেলা, খুব লক্ষ্য করে শুনেন মজার ঘটনা। বিশাল বড় একটা কাফেলা নিয়ে রওনা। আবু তালেব বলে, আমরা যাচ্ছি প্রতিমধ্যে হঠাৎ করে একজন রাহেব, নাম হলো বাহিরা, এই রাহেবটা গির্জার থেকে নেমে এসে আমাদের সামনে দাঁড়ায়। আমরা এক জায়গায় বিশ্রামের জন্য তাবু ফেললাম। এত রোদ, এত কষ্ট, এই রোদের ভিতরে বিশ্রামের জন্য তাবু ফেলে আমরা বিশ্রাম নিতেছি। রাহেব যেই পাদ্রীটা আছে, পাদ্রীটা আমাদের সামনে এসে দাঁড়ায়, আমাদেরকে ডাক দেয়া বলে, কোন জায়গায় যান? বলে, আমরা সিরিয়ায় ব্যবসার জন্য যাই। এই দলের আমিরকে আবু তালেব বলে, আমি আমির। বলে, আপনাদের সকলকে দুপুরবেলা আমার গির্জার ভিতরে দাওয়াত। বলে, আপনি কি জন্য দাওয়াত দিচ্ছেন? বলে, আপনাদের ভিতরে আমার একটু মহাব্বত আছে, আপনাদের সঙ্গে কথাবার্তা আছে।
সব কাফেলার মানুষদেরকে নিয়ে ওই গির্জার ভিতরে উঠলো। গির্জা ওঠার পর আবু তালেব বলে, দুপুরবেলা খাবারের আঞ্জাম যখন আমাদের সামনে দেওয়া হলো, প্লেট একটা একটা করে সবার সামনে আছে। এই পাদ্রী ডাক দেয়া বলে, আপনাদের সবার সামনে যদি খাবার যায় আপনি একটু বলবেন কেউ বাকি আছে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর করে উটের হাওদার উপরে বসা আছে। ওই জায়গায় বসা, উনি খাওয়ার জন্য এই জায়গায় আসেন নাই, কারণ বাচ্চা মানুষ। পাদ্রী রাহেব ডাক দেয়া বলতেছে, বাহিরা ডাক দেয়া বলতেছে, আপনাদের ভিতরে কেউ কি বাকি আছে নাকি? আবু তালেব বলে, কেউ বাকি নাই, সবাই আমাদের এখানে উপস্থিত। বাহিরা ডাক দেয়া বলে, না না, একজন বাকি আছে, মনে হয় আসে নাই। আবু তালেব বলে, সবাই তো এখানে আছে, কই আপনি বলেন কি বলবেন। কিছুক্ষণ পর বাহিরা বলে, আপনারা একজন আরেকজনের দিকে তাকান, দেখেন কেউ বাকি আছে কিনা। তৃতীয়বার বলার পর আবু তালেব ডাক দেয়া বলতেছে, ওই যে আমার সন্তান, ওটা বাচ্চা মানুষ, ওর এখানে আসা দরকার নাই, আপনি যা বলার আমাকে বলেন। পাদ্রী মনে মনে করে, মোল্লা চিন্নি খাইলি কার উসিলায়, মোল্লা চিন্নি না, এখানে সব তো খাইলি তো বেটা মুহাম্মদুর উসিলায়, দাওয়াত তো পাইলি মুহাম্মদুর উসিলায়। সুবহানাল্লাহ, দাওয়াত পাইছে মুহাম্মদুর উসিলায়, কিন্তু মুহাম্মদ বসে আছে। তারে ডাকেন মিয়া, তাকে আগে ডাকেন, তাকে কথা আছে, তার সঙ্গে কথা। আবু তালেব বলে, বাবা এদিকে এসো। আসছে, খাওয়ার জন্য বসলো, খাওয়া দাওয়া শেষ। পাদ্রী আল্লাহ রাসূলের দিকে তাকায়, আর কি কি যেন বলে, কি কি যেন ভাবে, মিটমিট করে আসে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করার পর পাদ্রী ডাক দেয়া বলে আবু তালেবকে, আপনারা সবাই এক সাইডে যান, আপনার সঙ্গে আর বাচ্চার সঙ্গে আমার কিছু পরামর্শ কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বাচ্চা মানুষ। পাদ্রী ডাক দেয়া বলতেছে, হে ভাতিজা, তোমার সামনে 2-3টা প্রশ্ন আছে, প্রশ্নগুলোর জবাব দিতে পারবা, তবে লাত উজ্জার কসম খাও, লাত উজ্জার কসম, আমি যেই প্রশ্নগুলো করব এই সকল প্রশ্নের তুমি জবাবটা সঠিকভাবে দিবা। দেখেন পাদ্রী কার কসম বলছে, বলে লাত উজ্জা। আল্লাহ পাক বলেন, আফারাআইতুম লাত ওয়াল উজ্জা। আগের কালের জামানায়, জাহিল জামানায় লাত নামক, উজ্জা নামক মূর্তির পূজা করা হতো। এই কারণে পাদ্রী বারবার ডাক দেয়া বলে, লাত উজ্জার কসম খাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন, খবরদার, আপনি আমার সামনে লাত উজ্জার কসম খাবেন না। বলে কেন? আমার সামনে যদি কসম খাওয়া লাগে একমাত্র আল্লাহ পাকের কসম খাবেন। পাদ্রী হাসি মুখে বলে, আহা, এত মিলে গেছে তো পুরা। আবু তালেব বলে, কি মিলে গেছে? আমি যা মিলাইতে চাইছি সব মিলে গেছে। সুবহানাল্লাহ। কেন? এই বাচ্চা তো লাত উজ্জাকে পছন্দ করবে না, এটাই কথা ছিল। এই বাচ্চা আল্লাহকে পছন্দ করবে, আল্লাহর কসম খাবে। সুবহানাল্লাহ। এই বাচ্চা আমার আল্লাহর কসম খাওয়ার জন্য বলে, এটা সাধারণ কোন বাচ্চা নয়। পাদ্রী ডাক দেয়া বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। বলে, আলহামদুলিল্লাহ, মুহাম্মদ নামটাও মিলে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলে, কি মিলান? বলে, আমি যা যা আগের কিতাবে পেয়েছি সেটাই মিলাই দিচ্ছি। আবু তালেব বুঝে না এটা কোন দিকে যায় পানি। পাদ্রী ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, তোমার কাছে আরেকটা প্রশ্ন হলো, বলো তো তুমি রাত্রেবেলা কেমনে ঘুমাও? আবু তালেব বলে, কেমনে আর ঘুমায়, মানুষ চোখ বন্ধ করে ঘুমায়? না না না, ওর ঘুমের পার্থক্য আছে। কেমনে ঘুমাও তুমি বলো? মুহাম্মদ ডাক দেয়া বলে, আমি ঘুমাই কেমনে জানেন? যখন ঘুম আসে রাত্রেবেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেই, কিবলার দিকে মাথা দেই, তারপরে ডান কাঁধ হয়ে ঘুমায় যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, মুমিনের ঘুম আর বেঈমানের ঘুমের ভিতরে পার্থক্য আছে না নাই? মুমিনের খাওয়ার বেঈমানের খাওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? বেঈমানটা বাম হাতে খায়, খাবার নিচে ফেলায়, আর মুমিন ডান হাতে খায়, খাবার দস্তরখানে পড়লে তুলে খায়। এটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহর নবী বলে, আমি যখন ঘুমাই আল্লাহর নামে ঘুমাই, আল্লাহর নামে শুই, আল্লাহর নামে ঘুমাই। পাদ্রী বলে, মিলে যায়। আবু তালেব বলে, তারপরে কি বলবেন? পাদ্রী আরো কিছু প্রশ্ন করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, তোমার কাছে একটা জিনিস দেখার আছে, জিনিসটা আমাকে দেখাও। বলে, কি দেখবেন? তোমার পিঠে যেই চাদরটা আছে, এই চাদরটা একবারের জন্য উঠা দাও, আমি দেখতে চাই সর্বশেষ আলামতটা তোমার সঙ্গে মিলে যায় কিনা। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া বলে, এর পিঠে আবার কি দেখবেন?
পাদ্রী ডাক দিয়ে বলে তার পিঠে একটা চিহ্ন আছে, ওই চিহ্ন যদি মিলে যায় তাহলে সবই মিলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে দেখতে দেন। পয়গম্বর পাদ্রীর কথা অনুযায়ী, বাহেরার কথা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের যেই চাদর আছে, জামা আছে, এই জামাটা সুন্দর করে পয়গম্বর উঠায় দেয়। পাদ্রী তাকায় দেখে পয়গম্বরের এক কাঁধের থেকে আরেক কাঁধ, দুই কাঁধের মাঝখানে নবুয়তের মোহরের সিল লাগানো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোহর নবুয়তের সিল মোহর লাগায় দেয়, দেখায় দেয়, পাদ্রী আল্লাহু আকবার বলে চিৎকার দেয় আর বলে আল্লাহর কসম সব মিলে গেল, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ কোনো ব্যক্তি নয়। হে আবু তালেব, বলো তো এই বাচ্চাটার বাবাকে? আবু তালেব বলে আমি তার বাবা। বলে না না, তুমি যদি তার বাবা হও সমস্ত প্রমাণ মিথ্যা হয়ে যাবে। এই বাবার নাম কোনোদিন আবু তালেব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাবার নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হবে তার বাবার নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব। বলে আমি ঠিক বলছি কিনা? বলে হ্যাঁ। আপনি কেমনে বুঝলেন? পাদ্রী ডাক দিয়ে বলে আবু তালেব, আল্লাহর কসম করে বলি দয়া করে তুমি তাকে ছিনিয়ে নিও না। এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমি যদি বেঁচে থাকি ওই সময় এই মুহাম্মদের প্রতি ঈমান এনে তারপরে তার উম্মত হয়ে যাব। আবু তালেব ডাক দিয়া বলতেছে আপনি কেমনে বুঝলেন এত কিছু? আমার কাছে আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ জামানার নবী, এটা আমি জানি না। এটা আবার কেমন কথা? আপনি কেমনে জানলেন আমাদের সঙ্গে এরকম একজন বাচ্চা আছে? পাদ্রী ডাক দিয়া বলতেছে হে আবু তালেব, তোমরা যখন দূর থেকে কাফেলাটা সামনের দিকে আগাও, আমি এই যে সময়টা এখন আমরা উপস্থিত, এই সময়টায় আমি জানি শেষ জামানার নবীর আবির্ভাব ঘটবে। এই কারণে প্রত্যেকদিন গির্জার ছাদ থেকে আমি তাকাই, এমন সময় একটা কাফেলা যাওয়ার কথা, যেই কাফেলার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, ওই কাফেলার অপেক্ষায় প্রত্যেকদিন আমি এই জায়গায় দাঁড়ায় অপেক্ষা করি। আজকে তোমাদের কাফেলাতে দেখার পর আমার মনের ভিতরে 100% ইয়াকিন হয়ে গেছে এই কাফেলাটার ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আপনি কেমনে বুঝলেন এই কাফেলার ভিতরেই মুহাম্মদ আছে? পাদ্রী ডাক দিয়ে বলে আবু তালেব, আমি তোমরা যখন দূর থেকে সামনে আগাও, আমি ছাদ থেকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তোমরা যারা এই জায়গায় আসো, তোমাদের সবার উপরে কেমন ছায়া ছায়া ভাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জায়গাটায় বসা, মুহাম্মদের ঠিক মাথার উপরে আসমানের থেকে একটা ছোট্ট মেঘের টুকরা ছায়া দিতে দিতে সামনে আগায়। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। আসমানের মেঘ পর্যন্ত আল্লাহর গোলামি করে। আল্লাহ পাক বলে যে জিনিস আমার গোলামি করে, ওই জিনিস তুমি পয়গম্বরের গোলামি করবে। আবু তালেব ডাক দিয়ে বলে আপনি সত্যি দেখলেন? বলে আমি সত্যি দেখলাম। ওই বাচ্চা যখন ওই হাওদার উপরে বসা, আমি তখনও দেখলাম মুহাম্মদের মাথার উপরে একটা ছায়া, একটা মেঘ সুন্দর করে ছায়া দিয়ে দাঁড়ায় আছে। শুধু তাই নয়, তোমরা যখন সামনের দিকে আগায় আগায় আসো, আমি তাকায় দেখলাম দুই পাশের খেজুর গাছগুলো মুহাম্মদকে মাথা নেড়ে নেড়ে সালাম জানাইতেছে। এটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলে খবরদার, বাঁচাইতে যদি চান ভাতিজাকে নিয়ে মক্কায় পৌঁছায় দেন। আল্লাহর নবী যে আসবে আল্লাহ পাক সব কিছু আগে থেকে বর্ণনা করে দেয়। কেন? বলে উম্মতের যেন কষ্ট না হয়। এ মুসলমান, যেই নবীকে আসমানের মেঘ পর্যন্ত চিনল, আমরা চিনলাম না। এক একজন সাহাবী পয়গম্বরের সঙ্গে মিশার কারণে স্বর্ণের মানুষ হয়ে গেছে। আবু বকর তো আবু বকর ছিল না, রাসূলের কারণে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। রাসূল মদিনায় গেলেন, মদিনার দাম বেড়ে গেল। রাসূল যার সঙ্গে মিশছেন তার দাম বেড়ে গেল। অর্থাৎ রাসূলের সঙ্গে নিসবতি ভাবে কারো যদি সম্পর্ক থাকে, আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ পয়গম্বরের ভিতরে রাখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
এই শেষ জামানার উম্মতেরা আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। সাহাবা আজমাইনরা বলে, আমরাই তো আপনার সঙ্গে থাকি, আমরা ছাড়া অন্য কেউ বন্ধু কেমনে হয়? রাসূল বলেন, তোমরা আমাকে দেখে বিশ্বাস করো, শেষ জামানার উম্মতরা না দেখে আমি নবীকে বিশ্বাস করার কারণে তাদেরকেই আমি নবী বন্ধু বানাইলাম। আমরা সবাই বন্ধু। একটা মেঘ যদি আসমানের রাসূলকে চিনে, আর আমরা উম্মত হওয়ার পরেও যদি খালি মাত্র রাসূলের উম্মত দাবি করব, কিন্তু সুন্নতের বেলায় না থাকি, আমাদের মতো কপাল পোড়া জাতি আর কেউ হইতে পারে না। এই জাতি কপাল পোড়া সবচাইতে বেশি, যে রাসূলের উম্মত হওয়ার পরেও রাসূলের সুপারিশ পাবে না, কারণ সে দাবি করে ঠিক, রাসূলকে মানার মাদ্দা তার ভিতরে নেই। অথচ সাহাবা একরাম আদনা থেকে আদনা সাহাবী জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ পায় নাই, শুধুমাত্র রাসূলের উপর ঈমান আনছে, যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করছে। কিচ্ছু আমল না থাকার পরেও রাসূলকে এতটুকু বিশ্বাস করার কারণে, মানার কারণে বিনা হিসেবে জান্নাতি হয়ে গেছে, যার কারণে নাম দিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যার উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তাহলে আমরা এই শেষ জামানায় এসে রাসূলের উম্মত হয়ে যদি আমরা নিজেদেরকে দাবি করলাম, কিন্তু রাসূলের খাঁটি উম্মত হইতে পারলাম না, এটা আমাদের কপাল পোড়া। রবিউল আউয়াল মাস আসলে শুধুমাত্র মিলাদ আর কিয়াম করে করে খালি কিছু মানুষ আছে রাসূলের মহব্বত বাস দায় সারা করে ফেলে, যার কিছু দরকার নাই। কিন্তু না, রাসূলের আদর্শ মরণ পর্যন্ত আমাদের জন্য অনুসরণীয়, ঠিক কিনা? মরণ পর্যন্ত। আর প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা পর্যায়ে, আমি ব্যবসায়ী হলে সেখানেও সুন্নত দরকার আছে না নাই? আমি রাজনীতি করব, সেখানেও রাসূলের সুন্নত দরকার আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। এই ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি রাসূল যা নিয়ে আসলাম ওইটা পরিপূর্ণ না মানবে। অর্থাৎ আমি কিভাবে চললাম সেও সেভাবে চলবে, আমি কিভাবে খাইলাম সেও সেভাবে খাবে, আমি কিভাবে কথা বললাম সে সেভাবে কথা বলবে, আমি কিভাবে রাজনীতি করলাম সে সেভাবে রাজনীতি করবে, আমি কিভাবে মানুষের সঙ্গে মেলামেশা করলাম সে সেভাবে মেলামেশা করবে। প্রত্যেকটা জিনিস আমি রাসূলের মতো না করতে পারলে সে মুমিন হতে পারবে না, কারণ আল্লাহ পাক সবকিছু আদর্শের ভিতরে ঢুকায় দিয়েছেন। এই কারণে আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করছেন, কাইফা কানা খুলুকিন নবী, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না রাসূলের চরিত্রটা কেমন ছিল, রাসূলের আখলাকটা কেমন ছিল একটু বলেন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা রাসূলের আখলাকই ছিল তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যা রাসূলের আখলাক ছিল তা। তাহলে অর্থাৎ এই আখলাকের ভিতরে কোরআন আছে আর কোরআনের ভিতরে আখলাক আছে, তার মানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা পদক্ষেপে রাসূলের আখলাক মানা দরকার আছে না নাই? উম্মত হইছেন, দাড়ি রাখেন না, আর আপনি বলেন আমি নবীর জন্য জীবন দেবো, কোশ্চিন গেলেও পারবেন না। কারণ যে দাড়ির মহব্বত ছাড়তে পারে না, সে জানের মহব্বত কেমনে ছাড়বে? কিন্তু দাড়ির মহব্বত ছাড়তে পারে না। এই কারণে দাড়ির মহব্বতটা অন্তত ছেড়ে দাড়িটা রাখেন। ময়দানে গেলে কিছুদিন হয়তো রক্ত জীবন না দেন, কিছুটা আন্দোলন করার মতো দুঃসাহস হবে। আর যদি দাড়িটা না রাখতে পারেন তাহলে ময়দানে যাওয়া পর্যন্ত সাহস হবে না, কারণ এটা অনেক বড় একটা সুন্নাহ। কবরে যাওয়ার পরে যদি দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে কোনো মিল নাই, এতে দাড়ি নাই, কার সঙ্গে মিল আছে দেখো, বলে ইহুদি নাসারাদের সঙ্গে তার পোশাকের মিল, ওদের সঙ্গে চাল চলনের মিল। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ পাক বলবেন, যাও যার সঙ্গে মিল আছে তার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। কারণ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এজন্য মহব্বত কি চুল কি হিরো এবং সুপারস্টারদের মতো রাখবেন নাকি রাসূলের মতো রাখবেন বলেন? পোশাক কি তাদের মতো পরবেন না নবীর মতো পরবেন বলেন? কিন্তু তাকায় দেখেন অনেক যুবকরা এখানে আসছে যাদের প্যান্ট সিরা আছে, এখানে অসংখ্য যুবক এখানে আসছে প্যান্ট সিরা, অসংখ্য যুবক এখানে আসছে চুল এখানে ছোট ওখানে বড়, এমনি চোখা, দেখবেন অসংখ্য যুবক আছে। এরা হিরোদের মতো চুল রাখতে চায়, রাসূলের সুন্নাত এদের পছন্দ হয় না। এরা আইডল মনে করে এদেশের যারা মানুষকে দর্শন শিখায়, মানুষকে গুনাহের কাজ শিখায় প্রকাশ্যে, এদেরকে তারা আইডল মনে করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা আইডল মনে করে না। আমাদের দেশের যুবকদের এই হালত। এই কারণে দয়া করে আল্লাহর রাস্তায় বলে যাই,
এই সিরাত কনফারেন্সে আসছেন আপনারা, শুধুমাত্র আসলাম, দুইটা বয়ান শুনলাম, হাওয়া মাও চিল্লাচিল্লি করলাম, তাকবীর দিলাম, শেষ না, এটাই শেষ না। এখান থেকে একটা জিনিস নিয়ে যেতে হবে, রাজি আছেন? এখান থেকে এমন একটা জিনিস নেব যে জিনিসটা আমার চলার পথের পাথেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত হওয়ার বড় একটা ছোট্ট মাধ্যম শিখায় দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার দুরূদ পড়ে আমি রাসূলের উপরে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। আসতে বলে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেন, সওয়াব হলো না গুনাহ হইলো? বলেন না। প্রথমে আপনাদের জজবা ছিল ঠিক, এখন জজবাটা চলে গেছে না? সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে একটা ফলের গাছ লেগে যায়। এখন যারা বলছেন তাদের একটা লাগছে সুবহানাল্লাহ, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, আরেকটা লাগছে সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে। কত বড় গাছ জানেন? রাসূল বলেন, দ্রুতগামী আরবের ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, ওই গাছের গোড়াটা এত বড় যে শেষ করতে পারবে না। তাহলে দেখেন, আবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেন, শব্দ দুইটা কিন্তু ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খাফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ পাকের কাছে একবার সুবহানাল্লাহ বলে, এটা কত প্রিয়, আসমানের জমিনের ভিতরে সবচাইতে ওজনে ভারী, জিহ্বায় সবচাইতে হালকা, আর আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত বলবেন তত গাছ লাগবে। সুবহানাল্লাহ। তো বলি, দেখেন, একবার দরুদ পড়লে রহমত কয়টা? 10টা। এখান থেকে নিয়ত করবেন, যা শুনছেন সব ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস নিয়ে যাব। কি? আজকে থেকে নিয়ত করব, আমাদের চাকরির স্থলে থাকি, ব্যবসা বাণিজ্য করি বা অন্য কোনো কিছু করি, যাই করি না কেন, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ একটা করে ফেলবো, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, তো ছোট্ট দুরূদ পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান বলতে হবে। যত পড়বেন, প্রতি সপ্তাহে একবার, সপ্তাহে নাম ঠিকানা সহ আপনার আমলনামা রাসূলের রওজায় পেশ করা হয়। রাসূল যত দেখবে আপনার নামটা রাসূলের রওজায় যাচ্ছে, তত আগে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। এই কারণে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য হলো, অন্তত যত বিপদ আছে বিপদ থেকে বাঁচার জন্য আজকে থেকে জবানের ভিতরে রাসূলের দুরূদ উঠাবো। কারা কারা হাত তুলে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এই দুরূদের এত ফজিলত, কেউ যদি পাঠ করে আল্লাহর হাবিব তাকে স্বপ্নে যুগে দেখা দিয়ে দেবে। রাসূলকে দেখার ইচ্ছা আছে না? আরে কথা বলেন, আছে না? যদি থাকে তাহলে সব সময় শুতে উঠতে বসতে চলতে ফিরতে জবানের ভিতরে উঠায় নেব সাল্লাল্লাহু আলাইহি বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। বড় আশা যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নাই গো আমার তরি, পাখি নই যে উড়ে যাব
ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जोर बोलें आमीन। रसूलेर রওজা যেন একবার দেখার তৌফিক হয়, বলেন আমিন। স্বপ্ন যুগে যেন একবার রসুলকে দেখার তৌফিক হয়, বলেন আমিন। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে কষ্ট করে দিনের বেলা কাজ কম বন্ধ করে সবকিছু শেষ করে আপনারা এই পর্যন্ত যারা বসছেন, সবকিছু ভুলে গেলেও আপত্তি নাই, একটা জিনিস বাসা পর্যন্ত নিব, সেটা কি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যে অবস্থায় থাকেন সব সময় দুরূদ শরীফের আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে রিজিকে সবকিছুতে বরকত দান করবে। এই প্রোগ্রামটা যারা করেছেন ওনাদের যথেষ্ট শ্রম, মেধা, অর্থ, মাল, জান, অনেক পরিশ্রম তাদের সব দিক থেকে গিয়েছে। আপনাদের কিছু সহযোগিতা থাকলে এটা আরো বরকতময় হবে, এবং আপনারা এখানে আসছেন কষ্ট করে দূর থেকে, আপনারাও যেন এই সওয়াবে ভাগীদার হতে পারেন, এই চিন্তা থেকেই বলা। আপনারা এই মাহফিলের কমিটিকে 2 টাকা হোক 5 টাকা হোক দিয়ে একটু খালি সহযোগিতা শামিল থাকবেন, যেন আলহামদুলিল্লাহ আজকের এই পুত পবিত্র জলসার ভিতরে আমরাও শামিল ছিলাম।